সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে গতকাল রাত্রেবেলা আমাদের যুব নেতৃত্ব শাহজাহান ইসলামের বাড়িতে অতর্কিতে বিজেপির দুর্বৃত্তরা আক্রমণ করে তার বৃদ্ধ মা বাবা তার স্ত্রীকে মারধর করে। ঘটনার সূত্রপাত যেটা জানতে পারলাম, তার ব্যক্তিগত ফেসবুক পোস্ট থেকে সে তার ব্যক্তিগত মতামত জানিয়েছিল এই কুরবানি ঈদ উপলক্ষে। কিন্তু গতকাল রাত্রেবেলা তার বাড়িতে যখন হামলা হয় সে বাড়িতে ছিল না। তাকে না পেয়ে তার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে জিনিসপত্র তছনছ করে দেয়, তার বৃদ্ধ মা বাবাকে মারধর করে, এমনকি ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত মারতে উদ্যত হয়। তার স্ত্রীর সাথেও অশালীন আচরণ করার চেষ্টা করে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন সেখানে যায়। পাশাপাশি আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রদ্ধেয় আশিস কুমার সাহা এবং মাননীয় বিধায়ক CWC মেম্বার শ্রদ্ধেয় সুদীপ রায় বর্মন তার বাড়িতে যান, ঘটনার খোঁজখবর নেন। তখন বাইরে প্রচুর সংখ্যায় বিজেপির কর্মীরা বাইরে থেকে স্লোগান দিতে থাকে, গোবেক বলতে থাকে, বিশ্রী বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে। তো পরবর্তী সময়ে ওনারা যখন বেরিয়ে আসেন শাহজাহান ইসলামের বাড়ি থেকে, তখন বিজেপির দুর্বৃত্তরা তাদের দিকে ইট পাটকেল ছুঁড়ে, ইটের আঘাতে আগরতলার পশ্চিম থানার ওসি উনি আঘাতপ্রাপ্ত হন। শ্রদ্ধেয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং সুদীপ রায় বর্মন মহাশয়কে পুলিশ গাড়িতে তুলে তাদেরকে বাড়ির উদ্দেশ্যে পাঠায়। তা আমার প্রশ্ন হলো যে ব্যক্তিগতভাবে আমরা যে যে ধর্মাবলম্বী হই না কেন, আমাদের ব্যক্তিগত মত প্রকাশ করার অধিকার আছে। আমার মত প্রকাশে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, হতেই পারে, তাহলে সেটা আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আইনের দরজা খোলা আছে। সেটা না করে আইন যদি শাসক দলের কর্মীরা হাতে তুলে নেয়, তাহলে আমরা এই রাজ্যের গণতন্ত্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে, গণতান্ত্রিক কাঠামোটাকে কিভাবে ধ্বংস করছে, সেটা একটা প্রকৃষ্ট প্রমাণ। তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটি, রামচন্দ্রঘাট ব্লক কংগ্রেস কমিটি সহ আমরা এই গতকালের ঘটনার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি, আপনি আপনার এলাকা, আপনার বিধানসভা এলাকা, এই এলাকায় এত বড় ঘটনা ঘটে গেছে, আপনি সুষ্ঠু তদন্তক্রমে এর বিচারের ব্যবস্থা করবেন। আমরা চাই যে ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দু ধর্মের অনুষ্ঠানে আমরা যারা হিন্দু আছি আমরা পালন করে থাকি, সেখানে বিভিন্ন ধর্মের লোকও সেই উৎসবে সামিল হন। তাই কোরবানি ঈদ এটা মুসলমান ধর্মাবলম্বীদের কাছে একটা পবিত্র দিন, তাদের একটা উৎসব। তারা তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সেটা পালন করবেন, এটাই স্বাভাবিক। আমরা লক্ষ্য করলাম পরশুদিন গোমতী জেলায় একটা অবাঞ্ছিত ঘটনা ঘটে গেছে। যাই হোক, প্রশাসন পরবর্তী সময়ে পদক্ষেপ নিয়েছে, জানি না কী হবে। এবং আজকে দেখতে পেলাম যে বিজেপির যারা
অতি হিন্দু কর্মকর্তারা নিজেকে বড় হিন্দু বলে ভাবেন, তারা কুরবানি দিতে বারণ করেছেন। কিন্তু আজকে দেখলাম যে সংখ্যালঘু মোর্চার নেতৃত্বরা উদয়পুরে যে বাড়িতে সেদিন কুরবানি তারা দিয়েছিল কিন্তু সেটা সম্পূর্ণ করতে পারেনি, আজকে তাদের জন্য একটা গরু কিনে নিয়ে গেছে ভারতীয় সংখ্যালঘু মোর্চার তরফ থেকে, সেটা আজকে নাকি কুরবানি দেওয়া হবে। তাহলে এই দ্বিচারিতা কেন? একই দলের মধ্যে বিভিন্ন সংগঠন আছে, একটা সংগঠন বিরোধিতা করবে আরেকটা সংগঠন পক্ষপাতিত্ব নেবে, এটা দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়। তাই আমরা চাই এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এক তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আমরা আবেদন রাখি প্রশাসন যাতে সুষ্ঠু তদন্তক্রমে এর সঠিক বিচার করেন। আমাদের বক্তব্য, আমরা আজকে কালো বেজ ধারণ করে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।